তোমরা যে স্কুলে ক্লাস 8-এ, ক্লাস 9-এ, ক্লাস 10-এ পড়ো, সেই স্কুলের হেডমিস্ট্রেসের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মাথায় রাখবে, কাজে যতই করো হামলা আবার জিতবে বাংলা, আর যতই নাড়ো কলকাঠি চতুর্থ মে নবান্ন সিঁড়ি দিয়ে উঠবে হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। 365 দিন 365 রকমভাবে কি করে ভারতীয় জনতা পার্টিকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে হয়, সেটার ক্লাসটা মমতা ব্যানার্জির কাছ থেকে গিয়ে নিয়ে আসতে হবে। আমার নেত্রীর বয়স 71, সাদা শাড়ি হাওয়াই চটি পরে গোটা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, থামে না, ক্লান্ত হয় না, কোনো রকমের বাধা বিপত্তিকে তোয়াক্কা করে না। সেই জন্য আমি বলি যে হাওয়াই চপ্পল সফেদ শাড়ি, বঙ্গাল কি নারী মমতা ব্যানার্জি, এক নারী পুরে বিজেপি পর ভারী। কিন্তু দুটো শব্দ, যেটা শুধুমাত্র বাঙালিরা নয়, এই বাংলায় যে অবাঙালিরাও রয়েছে, তারাও প্রত্যেকে খুব ভালোবেসে এই মাটিকে শ্রদ্ধা জানিয়ে বলে, এবং যেটা শুনলে বিজেপির হৃদকম্পন বেড়ে যায়, মানে হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়, সেটা হচ্ছে জয় বাংলা। কাজে যখন বলবে জোরে বলবে জয় বাংলা। এই যে বিজেপির ফুল ফর্ম কি মায়েরা বলো? বাংলা জ্বালাও পার্টি, বাংলা জ্বালাও পার্টি। তো এই যে দীনেনদা কি সুন্দর করে এখন আমাদেরকে বোঝাচ্ছিলেন যে সব ধর্মের মানুষ এখানে থাকে, নানান রকমের লোক থাকে, এসসিরা রয়েছেন, এসটি রয়েছে, ওবিসি রয়েছে, আমাদের আদিবাসী ভাই বোনেরা, নেপালি রয়েছে। আপনারা বললেন নেপালিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার 10,000-এর ওপর। কেন সবাই এখানে থাকে? কেন সবাই গুজরাটে থাকে না? কেন সবাই উত্তরপ্রদেশে থাকে না? কেন মধ্যপ্রদেশে থাকে না, বিহারে থাকে না? তার কারণ বাংলার বায়ু, বাংলার জল, বাংলার মাটি, বাংলার ফল সবার জন্য। বাংলা সবাইকে ভালোবাসে, বাংলার মাটিতে সবার জন্য স্থান রয়েছে। আর মাথার ওপর রয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কোনোদিন মানুষের সাথে মানুষের বিভাজন করেনি, এবং তার শিক্ষায় আমরা শিক্ষিত, তার দীক্ষায় আমরা দীক্ষিত। আমরা এটাই শুনেছি সবসময় ওনার কাছ থেকে, কে হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है ইনসান বনেগা। মানুষ হতে হবে তো আগে। জয় বাংলা। সোনার বঙ্গাল। তো এই যে ভাই তুই সোনার বাংলা বললি, কি সুন্দর করে বললি দেখ, কিন্তু আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী বলতে পারেন না। উনি বলেন সোনার বঙ্গাল বানাएंगे। আরে আপনি কি সোনার বঙ্গাল বানাবেন? সোনার বাংলা তো আছেই। মমতা ব্যানার্জি নববাংলা বানিয়েছে, আগামী 5 বছরে বিশ্ব বাংলা বানাবে। এটারই নাম মমতা ব্যানার্জি, আপনাকে কিছু বানাতে হবে না। আজকে রবীন্দ্রসঙ্গীতকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে রবিশঙ্কর বলেছে, রবিশঙ্কর আপনারা তো গান খুব বেশি, তো বুঝতে পারিনি লোকে যে কী বলছে, তারপর বুঝেছে রবীন্দ্রসঙ্গীত। আগের দিন রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছে রবীন্দ্রনাথ সান্যাল, বোঝো। নেতাজি সুভাষচন্দ্র বসু, বোস বলি আমরা, নেতাজি সুভাষচন্দ্র বোস। দিল্লির মুখ্যমন্ত্রী এসে বলছে সুভাষচন্দ্র প্লেস। মানে এরা খায় না, মাথায় দেয় এদেরকে। আর তোদেরকে বলতে হবে কেন ভাই? এমনি এসে দুটো রাজনৈতিক কথা বলে বাড়ি চলে যায় না? আমাদের 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 যত ঋষি মহাঋষি, আমাদের মনীষী, তাদেরকে নিয়ে ছেলে খেলা। মাতঙ্গিনী হাজরাকে বলছো মুসলমান, রামমোহন রায়কে বলছো ব্রিটিশের দালাল। ব্রিটিশের দালাল রামমোহন রায় হবেন কেন? ব্রিটিশের দালালের নাম সবাই জানে, সেটার নাম হচ্ছে সাভারকার, যিনি আরএসএস করেছেন। যে তোমাদের বাপ ঠাকুরদা, তোমাদের কোনো অবদান ছিল না যখন দেশ ভাগ হচ্ছিল, তোমরা ব্রিটিশদের বুট চাটার জন্য তৈরি ছিলে। কিন্তু বাঙালি নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বুট চাটার জন্য তৈরি হয়নি, তারা জন্মায়নি। এবং বাংলার স্থান ওই দিল্লির স্যুট বুটধারী বাবুদের বুটের কালি হওয়ার জন্য না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার মুকুট হওয়ার জন্য, হৃদয়ের টুকরো হওয়ার জন্য। আজকে আমাদের বাড়িতে মা, তোমরা বিবেচনা করে দেখো, বলছিলেন দীনেনদা মমতাদির কথা। আমাদের বাড়িতে যখন আমার কোনো মায়েদের, জেঠিমাদের, ঠাকুমাদের কারুর বয়স যখন 70-এর ওপর হয়ে যায়, আমরা তাদেরকে বলি যে আরাম করো, এত ভারী জলের বালতিটা তুলছো কেন, এত এত রান্না করছো কেন, সারা জীবন তো করলে, এবার একটু আরাম করো মা, বলি কি না? আমার নেত্রীর বয়স 71, সাদা শাড়ি হাওয়াই চটি পরে গোটা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, থামে না, ক্লান্ত হয় না, কোনো রকমের বাধা বিপত্তিকে তোয়াক্কা করে না। সেই জন্য আমি বলি যে হাওয়াই চপ্পল সফেদ শাড়ি, বঙ্গাল কি নারী মমতা ব্যানার্জি, এক নারী পুরে বিজেপি পর ভারী।
365 দিন 365 রকমভাবে কি করে ভারতীয় জনতা পার্টিকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে হয় সেটার ক্লাসটা মমতা ব্যানার্জির কাছ থেকে গিয়ে নিয়ে আসতে হবে। তোমরা যে স্কুলে ক্লাস 8-এ ক্লাস 9-এ ক্লাস 10-এ পড়ো, সেই স্কুলের হেডমিস্ট্রেসের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মাথায় রাখবে, কাজে যতই করো হামলা আবার জিতবে বাংলা, আর যতই নাড়ো কলকাঠি চতুর্থ মে নবান্ন সিঁড়ি দিয়ে উঠবে হাওয়াই চটি হাওয়াই চটি হাওয়াই চটি।